এই পাশেও পাচারে, ওই পাশেও পাচারে। এখন আপনি ফোন দেন, দেওয়ার পর দেখেন আপনি যে কোথায় যাবেন আপনি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, পারফেক্ট একটা ট্রিপ দিয়েছি আজকে, এই যাবৎকালের আর কি বলা যায়। তো 5.5 কিলোমিটার রাস্তা ওনাকে নিয়ে আসলাম 200 টাকায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ট্রিপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাইস আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঠিক 9:30। আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি আজকে সারাদিন রাইড শেয়ারিং করবো। আজকে 4 তারিখ। তো চলেন দেখা যাক এই শুক্রবারে রাইড শেয়ারিং করে কত ইনকাম করতে পারি না পারি, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো যারা যারা হচ্ছে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো গাইস যারা যারা হচ্ছে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন, প্লিজ একটা শেয়ার করে দিয়েন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, আপনার পিনটা বলতে হবে ভাই, 9478 না, 9478। ঠিক আছে, নেক্সট আপ লিমিটেড লেক সার্কাস ধানমন্ডি না? আচ্ছা ঠিক আছে, ডলফিন গলি। হ্যাঁ শুরু করি ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি গাইস, ওভার অ্যাপের মাধ্যমে। আইসা হচ্ছে টিভি গেটে দাঁড়াইছিলাম এবং দাঁড়ানোর সাথে সাথেই হচ্ছে ট্রিপ পেয়ে গেছি। যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডি স্কয়ার হসপিটালের পাশের গলি ডলফিন গলিতে উনি নামবে। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার দেখাইছে, ফেয়ার দেখাইছে 125 টাকার মতো। ভাই 5 টাকা তো খুচরা নাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, প্রথম যাত্রীকে ড্রপ করে দিলাম আর ওনার 115 টাকা আসছিল, 120 টাকা নিতে হইলো, কারণ হচ্ছে 5 টাকা ভাঙতি নাই। ভাই আমরা যাব মিরপুর 1। এটা কি ভাইয়া সোনি সিনেমা হলের সামনেই নাকি? কাঁচা বাজার। ঠিক আছে, নো প্রবলেম। গাইস প্রথম যাত্রীকে ড্রপ করার পর বেশ ভালো রকম একটা ব্রেক পোহাইতে হইলো। এখন বাজে হচ্ছে 11:03। মোটামুটি বেশ ভালো সময় হচ্ছে পান্থপথ সিগন্যালেই দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে এখন একটা কল পেয়েছি উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছে হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের পিছনেই, কাঁচা বাজারে উনি নামবে। দূরত্ব 8 কিলোমিটার দেখাইছে, 150 টাকা না জানি 40 টাকার মতো ফেয়ার দেখাইছে। হ্যাঁ ভাই এখানেই দাঁড়াই। হ্যাঁ দেখতে হবে একটু কাইন্ডলি। ভাই 156 টাকা আসছে ওয়েটিং টাইম সহ। এখানে হলো 60 টাকা। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো যাই হোক, ওনার হচ্ছে 157 টাকা আসছিল, প্রায় 2 টাকা কম 60 টাকা, সরি 3 টাকা কম 60 টাকা আর কি। তো উনি হচ্ছে আমাকে 60 টাকাই দিল, কারণ আমার কাছে এখনো হচ্ছে 3 টাকা খুচরা নাই। আগের যাত্রী থেকে হচ্ছে 5 টাকা বেশি নিয়েছিলাম আর এখনো যাত্রী থেকে 3 টাকা, প্রায় 8 টাকা কিন্তু বেশি হয়ে গেছে আমার। সো চলেন, এখন বাজে হচ্ছে 11:22। চলেন দেখি পরের যাত্রী কোন জায়গা থেকে হয়। সামনে হচ্ছে মিরপুর 1, ওইখানে গিয়ে দাঁড়াবো, দেখি ওইখান থেকে হয় কিনা। আচ্ছা আমরা যাবো হচ্ছে সুন্দরবন না, সুন্দরবন মার্কেটের সামনে। এটা কি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের এই যে এই পাশেরটা না? ওকে চলেন, আল্লাহ ভরসা। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর নিলাম হচ্ছে 3 নম্বর যাত্রীকে। এই যাত্রীকে নিয়েছি হচ্ছে মিরপুর, ঠিক সার্কেল থেকে ওনাকে নিয়ে যাচ্ছি গুলিস্তানে। গুলিস্তান সুন্দরবন মার্কেটের সামনেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 9 কিলোমিটারের মতো। 180 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও 180 টাকা একটু লস হয়ে যায়, কন্ট্রাক্টে গেলে তো একটু বেশি ভাড়াই নেওয়া যায় আর কি। তো যাই হোক 180 টাকাই হচ্ছে উনি আমাকে দিবে, 200 টাকাও দিবে না বরাবর। তো যাই হোক যাত্রীকে হচ্ছে ড্রপ করে দিলাম আর 180 টাকা ভাড়া পাইলাম। সো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গা থেকে হয়, যদিও এখানে প্রচুর পরিমাণে বাইক আছে। এখন এখানে একটু দাঁড়াই, দেখি এখানে দাঁড়ানো যায় কিনা। সো চলেন যাত্রী নেই, দেন কথা বলি। ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ আপনি রাখতে পারবেন এখানে, একদম সেফ। হ্যাঁ এটা পড়বে না, সমস্যা না। ভাই বসছেন? আচ্ছা যাই। আপু সাইড 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 প্লিজ, সাইড প্লিজ। তো গাইস সময় বাজে এখন হচ্ছে 1:27, প্রায় 1টা বাজে। অনেকক্ষণ ধরেই কিন্তু ট্রেড সেন্টারের সামনেই বসেছি, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তারপর শেষমেশ এই বাইকে পাইলাম। যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডি 5-এর এ। দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটার। আর কন্ট্রাক্টে যেহেতু যাচ্ছি বরাবর 200 টাকা উনি হচ্ছে আমাকে দিবে। এই পাশেও 5-এর এ, ওই পাশেও 5-এর এ। এখন আপনি ফোন দেন, দেওয়ার পর দেখেন আপনি যে কোথায় যাবেন আপনি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, পারফেক্ট একটা ট্রিপ দিয়েছি আজকে এই যাবৎকালের আর কি বলা যায়। তো 5.5 কিলোমিটার রাস্তা ওনাকে নিয়ে আসলাম 200 টাকায়। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্রিপ, যদিও কন্ট্রাক্টে ট্রিপ দিলে হচ্ছে এরকমই হয়, ভালো ভালো ট্রিপ পাওয়া যায়, কিন্তু কন্ট্রাক্টে ট্রিপ দেওয়া খুব সহজ নয়, প্রচুর পরিমাণে বাইক থাকে, যার ফলে হচ্ছে ট্রিপ পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক এখন পর্যন্ত মোটামুটি কয় টাকা ইনকাম করলাম চলেন একটা হিসাব করি ছোট মোটো করে। প্রথম ট্রিপে 120 টাকা, তারপরে হচ্ছে 160, তারপরে হচ্ছে 180 প্লাস এখন হলো 200 টাকা। সো 660 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম, আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই। এখন বাজে হচ্ছে 1:46। সো চলেন দেখা যাক আরো বাকি সময়ে কত টাকা ইনকাম করা যায়। মিনা বাজার বনশ্রী। ওকে চলেন।
এখন সময় বাজে হচ্ছে 2:18 আর আগের যাত্রীকে ড্রপ করার পর মোটামুটি বেশ কিছুক্ষণই বসে আছি, মোটামুটি 10 মিনিট যাবত এখানেই। কোনো রকম ট্রিপ পাচ্ছিলাম না, তো হঠাৎ করেই হচ্ছে উবারের মাধ্যমে আরেকটা কল ঢুকেছে। যাচ্ছি হচ্ছে বনশ্রীতে 12 এ থেকে, দূরত্ব 11 কিলোমিটার দেখাইছে, ফেয়ার দেখাইছে 190-91 টাকা সামথিং এর মতো। আচ্ছা 370 টাকা দেওয়া লাগে না, আপাতত 300 টাকা ধরেন, ও সরি 330 টাকা। হ্যাঁ টুপুর টুপুর হচ্ছে, এখন কি যাবেন নাকি? ভাই কি রিসিভ করে রেখে দিয়েছেন? কল কি রিসিভ করে রেখে দিয়েছেন? মহাখালী বাস টার্মিনাল। হ্যাঁ পড়া যাবে না কেন, অবশ্যই যাবে। চলেন ভাই, এই বৃষ্টিতে মনে হয় কিচ্ছু হবে না, চলে যায়। হ্যাঁ শুরু করি। হ্যাঁ টুপুর টুপুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই নিয়ে নিলাম এই যাত্রীকে। যাচ্ছি হচ্ছে মহাখালীতে, মহাখালী বাস টার্মিনাল বি ব্লক থেকে বনশ্রী। তো এখান থেকে দূরত্ব 6 কিলোমিটার, 122 টাকার মতো মেবি ফেয়ার দেখাইছে। সো চলেন চটপট গিয়ে ড্রপ করি, তারপর কথা বলতেছি। হ্যাঁ এটাই বাস কাউন্টার ভাই, এখানেই নেমে যান। এখান থেকে কোথায় যাবেন আপনি? জামালপুর, ময়মনসিংহ? ও মনে হচ্ছে না আপনি ময়মনসিংহের লোক। খুচরার জন্য প্রবলেম হয় ভাই। হ্যাঁ আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনি তো? ও চলেন প্লিজ। ওয়াকা স্কাই টাচ, ও এটা মনে হয় ছুটে গেছে ভাইয়া। আচ্ছা এটা আপনি এই করে রাখেন, সমস্যা নেই, ছুটলেও পড়বে না, সমস্যা নেই। এটা একজনে ফালায় দিয়ে ভেঙে ফেলাইছে। তো ভাই সময় বাজে হচ্ছে 4:07 আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম মহাখালী বাস টার্মিনালে, তারপর সরাসরি চলে আসলাম টিভি গেটে। এখানে এসে মোটামুটি বসে আছি 30 মিনিট ধরে। তো 30 মিনিট পর এখন হচ্ছে ওভারে আরেকটা কল নিয়েছি, যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে। দূরত্ব এখান থেকে মোটামুটি 7 কিলোমিটারের মতো দেখাইছে, 126-27 টাকার মতো মেবি ফেয়ার দেখাইছে। তো ভাইয়া এইটাই হচ্ছে ওয়াজা, হ্যাঁ স্কাই টাওয়ার, এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ট্রিপ কিন্তু কমপ্লিট করলাম হচ্ছে 7টা, আর 7 ট্রিপে কিন্তু আলহামদুলিল্লাহ আমার টার্গেট কিন্তু পূরণ হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। আগের ট্রিপগুলোতে কিন্তু ইনকাম ছিল হচ্ছে 980 টাকা, আর এখন হলো 125 টাকা। সো আমার কিন্তু 1100 টাকা ইনকাম হয়ে গেছে একদম কাটাই 7 ট্রিপের মাধ্যমে। চলেন দাদা, এই যে এটা কি পাকা মসজিদের এখানে? পাকা মসজিদ, আচ্ছা চলেন আসেন দাদা। তো গাইস এখন বাজে হচ্ছে 4:31 আর যাত্রী কিন্তু গাইস আরেকটা পেয়ে গেছি। তো আইসা হচ্ছে গ্রিন রোডে দাঁড়াইছিলাম আগের যাত্রীকে ড্রপ করার পর, গ্রিন লাইফ হসপিটালের ঠিক অপোজিট থেকেই ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে নর্দা কালাচাঁদপুর পাকা মসজিদের এখানে উনি নামবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার, 200 টাকার বিনিময়ে মানে কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি। কয় টাকা ভাঙতে দিতে হবে? 500। আচ্ছা আপনাকে 300 দিলেই তো হচ্ছে না ভাই? 300 দিলে তো আমার শেষ, আমার শেষ হয়ে গেছে টাকা সব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ ভালো থাকবেন। 4296 না? আচ্ছা আচ্ছা 4296। আমরা যাব কোথায় তাহলে? টেক আউট গুলশান না? তো গাইস 9 নম্বর যাত্রীকে পিক আপ করলাম ডিএইচএস এর ভিতর থেকে, যদিও আমি আগের যাত্রীকে ড্রপ করেছিলাম কালাচাঁদপুরে। তো ডিএইচএস এর ভিতর থেকে হচ্ছে একটা কল পেয়েছি উবার অ্যাপের মাধ্যমে, যাচ্ছি গুলশানে টেক আউটের ব্রাঞ্চ। দূরত্ব এখান থেকে দেখাইছে মোটামুটি 5 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 101 টাকা। টেক আউটের ব্রাঞ্চ, হ্যাঁ এইটাই তো ভাইয়া, 101 টাকা সামথিং আসছে, 100 টাকা দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ট্রিপ কিন্তু 9টা কমপ্লিট হয়ে গেল, আর একটা ট্রিপের অপেক্ষায় আছি। সো চলেন আর একটা ট্রিপ নেই, দেন আপনাদের সাথে কথা বলতেছি। Many hours later. তো গাইস সময় বেজে গেছে হচ্ছে 6:12 আর আমি কিন্তু সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর আশায় ছিলাম হচ্ছে আরেকটা যাত্রী নিবো, আরেকটা হচ্ছে যাত্রী নিলেই আমার 10টা ট্রিপ কমপ্লিট হয়ে যেত কাটাই। তো আমি বসেছিলাম মোটামুটি 1 ঘন্টা যাবতেই, কোনো রকম ট্রিপ কিন্তু আমি পাইনি, অ্যাপের মাধ্যমেও না এবং কন্ট্রাক্টেও না। তো শেষমেশ হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিলাম, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সারাদিন রাইড দিয়েছি, তো শরীরটা একটু ক্লান্ত লাগতেছে। তো যাই হোক চলেন, আজকে যেহেতু 9টা ট্রিপ কমপ্লিট করেছি, আজকে শুক্রবার, আর 9 ট্রিপে কিন্তু খুব ভালো পরিমাণের ইনকাম হয়েছে। এবং চলেন আজকে আমি আপনাদেরকে হিসাব দেই। আজকে আমি বের হয়েছিলাম ঠিক হচ্ছে 10টায়, এবং 10টায় ট্রিপ পেয়েছিলাম, এবং এখন বাজে 6টা। তো ওই হিসাব করে কিন্তু মোটামুটি আমার 8 ঘন্টা রাইড শেয়ারিং করা হয়েছে, আর 8 ঘন্টায় আমি 9টা ট্রিপ দিয়ে ইনকাম করেছি হচ্ছে কাটাই 1400 টাকা আলহামদুলিল্লাহ। আর আজকে যদি এই 1400 টাকার থেকে 200 টাকা বাদ যায়, লাঞ্চ প্লাস হচ্ছে 1 লিটার তেলের খরচ, সো 200 টাকা বাদ গেলে কিন্তু 1200 টাকা আমার থাকে, আর এই 1200 টাকায় হচ্ছে আমার পকেটে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।